পৃথিবীতে আল্লাহ তাআলার এক বিস্ময়কর নির্দেশনার নাম জমজম কূপ। প্রায় ৫,০০০ বছর আগে কাবা ঘরের পাশে এক শিশুর পায়ের আঘাতে কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল। শিশুটি ছিল হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের সন্তান। বরকতময় এ কূপের পানি বিশুদ্ধতায় অতুলনীয়। প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উত্তোলন করার পরেও এই কূপ থেকে পানি কখনোই কমে যায়নি। কূপটি কাবাঘর থেকে ২০ মিটার বা ৬৬ ফুট পূর্বে অবস্থিত। মসজিদে হারামের ভিতর এই কূপের অবস্থান। এটি প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য এবং ১৪ ফুট চওড়া একটি আয়তক্ষেত্রের মতো। এর গভীরতা ৩০ মিটার বা ৯৮ ফুট, মতান্তরে ১২০ বা ১৪০ ফুট। ঐতিহাসিক তথ্য অনুসারে এই কূপের ছিল দুটি জলধারা, একটি খাওয়ার জন্য, অন্যটি উজু করার জন্য। বর্তমানে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয়। তখন ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নবুয়তকাল। মহান আল্লাহ একের পর এক কঠিন পরীক্ষা নিচ্ছেন তার, আর ইব্রাহিম আলাইহিসসালাম খুব সফলতার সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর আরেক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নির্দেশ আসে প্রিয় সন্তান হাজেরা আলাইহিসসালামকে মক্কার জনশূন্য মরুপ্রান্তরে নির্বাসনে পাঠাতে হবে। আল্লাহর নির্দেশ পালনে তিনি তাদেরকে আরবের এক জনশূন্য প্রান্তরে নিয়ে গেলেন। ধুধু মরীচিকায় এক ভীতিপ্রদ উপত্যকা। এমন অঞ্চলে বাস করা একজন নারীর জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এই নিদারুণ পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনটা ধুকরে কেঁদে উঠছিল। বিদায় নিয়ে চলে আসার সময় তিনি হাজুনের কাছে সানিয়া নামক স্থানে এসে পৌঁছালেন। তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দুহাত তুলে এই দোয়া করলেন, হে প্রতিপালক, আমি আমার বংশধর ফল ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে বসবাস করালাম, যাতে তারা নামাজ কায়েম করে। সুতরাং তুমি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। তপ্ত বালুচরে একসময় মা হাজেরা ও শিশু ইসমাইলের খাদ্য ও পানি ফুরিয়ে গেল। মা হাজেরার বুকের দুধ শুকিয়ে গেলে পিপাসার্ত হয়ে পড়ে শিশু ইসমাইল। ছেলের করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়লেন মা হাজেরা। এক ফোঁটা পানির আশায় এদিক ওদিক দৌড়দৌড়ি করতে লাগলেন। সাফা পাহাড়ের মরিচিকাকে পানির নহর মনে করে দৌড়ে গেলেন সেখানে, কিন্তু দেখলেন তপ্ত বালুকাময় প্রান্তর ছাড়া আর কিছুই নেই। একই আশা নিয়ে দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে, সেখানেও পানি নেই। এভাবে সাফা থেকে মারা এবং মারা থেকে সাফায় ৭ বার দৌড়দৌড়ি করেন। দৌড়ে সপ্তম বা শেষবার তিনি লক্ষ্য করলেন শিশু ইসমাইলের পায়ের নিচে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। দ্রুত শিশু ইসমাইলের কাছে ছুটে আসেন তিনি। শিশুকে কোলে তুলে নিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর শিশুকে পানি পান করালেন, নিজেও পানি পান করলেন। পানির ফোয়ারা ক্রমশ উতলে উঠছে এবং প্রবাহিত হতে চাচ্ছে। হাজেরা আলাইহিসসালাম খুব আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। আল্লাহর ইচ্ছায় তার নির্দিষ্ট স্থানে থেমে গেল। হজরত হাজেরার উচ্চারিত সেই হিব্রু শব্দই এই কূপের নাম হয়ে যায় জমজম। এই কূপের নামকরণ নিয়ে আরবের কিছু ঐতিহাসিক বলেছেন, জমজম অর্থ অধিক হওয়া। এখানে পানির আধিক্যের কারণে এর নামকরণ করা হয়েছে জমজম। বর্ণনা অনুযায়ী হজরত জিবরাইল আলাইহিসসালাম এর পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল এই পবিত্র জমজম। পানির সুবিধা দেখে ইয়েমেনের জুরহাম গোত্রের কিছু লোক সেখানে বসতি স্থাপন করলেন। অল্প কিছুদিনের মধ্যেই জনমানবহীন মরুপ্রান্তরের রূপ নিল জনবসতিতে। ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে এই গোত্রে বিয়ে করেন। তারাই কাবাঘরের খাদেম হন। পৈত্তালিক যুগে জুরহাম গোত্র মক্কা থেকে বিতাড়িত হয়। ক্ষমতা দখল করে জোয়ারা গোত্র। চলে যাওয়ার সময় জুরহাম গোত্রের লোকেরা কুয়াটি মাটি দিয়ে ভরাট করে দেয়। ৪৫০ বছর এভাবেই পড়ে থাকে জমজম কূপ। ৫৭০ সালে আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদিষ্ট হয়ে ছেলে হারেসকে সঙ্গে নিয়ে জমজম কূপ খনন করে এবং হাজিদের পানি পান করার ব্যবস্থা করেন। পরে জমজম কূপ আরও বেশ কয়েকবার সংস্কার করা হয়। প্রথমে এটি বালি ও পাথর দিয়ে ঘেরাও অবস্থায় ছিল। পরবর্তীতে খলিফা আল মনসুরের সময় ৭১১ সালে এর উপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয়। ৭৭৫ সালে খলিফা আল মাহদি এটি আরও সংস্কার করেন। তিনি সেগুন কাঠের একটি গম্বুজ নির্মাণ করেন। ১৮৩৫ সালে খলিফা মুতাসিন গম্বুজটি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করেন। ১৪১৭ সালে মামলুকদের আমলে
গম্বুজটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। 1915 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেটির আধুনিকায়ন করেন। সর্বশেষ 2017 এবং 2018 সালে সংস্কার করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের সময় জমজমের দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি টেপ লাগানো হয়। বর্তমানে জমজম কূপ ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে। এখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয় এবং মসজিদুল হারামের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ বোর্ডের অধীনে জমজম কূপের উপর একটি গবেষণা কেন্দ্র রয়েছে। তাদের ভাষ্যমতে জমজমের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ক্রমাগত 8000 লিটার হারে 24 ঘন্টার বেশি সময় পাম্প করা হয়। তখন পানির পর্যায় ভূপৃষ্ঠের প্রায় 44 ফুট নিচে নামলেও পাম্প বন্ধ করার মাত্র 11 মিনিটে আবার আগের অবস্থায় ফিরে আসে। জমজমের পানির স্বাদ পরিবর্তন হয় না, জন্মায় না কোনো ছত্রাক ও শৈবাল। সৃষ্টির পর থেকে একই রকম রয়েছে এই পানির প্রবাহ। হজ মৌসুমে পানির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও পানির স্তর কখনো নিচে নামে না। কখনো পানির স্বল্পতা দেখা যায়নি জমজম কূপে। সৃষ্টির পর থেকে এর গুণাগুণ ও বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে। এই কূপের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ সাধারণ পানির তুলনায় বেশি। এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় না, ক্ষুধাও নিবারণ করে। জমজমের পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকার কারণে কোনো জীবাণু জন্মায় না বলে জানান বিশেষজ্ঞরা। এই পানি পান করলে ক্লান্তি দূর হয়। জমজমের পানি পৃথিবীর উন্নত মানসম্পন্ন ল্যাবে পরীক্ষা করেও কোনো দূষণ পাওয়া যায়নি। জাপানের বিখ্যাত গবেষক মাসারু ইমোতো বলেন, জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। তিনি আরও বলেন, সাধারণ পানির 1000 ফোঁটার সাথে যদি জমজমের পানির 1 ফোঁটা মেশানো হয়, সেই মিশ্রণও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়। জমজমের পানির অণুগুলো অন্য পানির তুলনায় সুন্দর ও ভারসাম্যপূর্ণ। এই পানিতে প্রচুর নিরাময় শক্তি রয়েছে। প্রসিদ্ধ মুফাসসির আল্লামা ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, 479 হিজরির জিলহাজ মাসে আমি মক্কায় অবস্থান করছিলাম। আমি খুব বেশি করে জমজমের পানি পান করতাম। প্রতিবার পানের সময় আমি ইলম ও ইমানের নিয়ত করতাম। ফলে আল্লাহ তাআলা এই বরকত আমাকে দান করেন এবং আমি যথাসাধ্য ইলম হাসিল করলাম। কিন্তু আমলের নিয়তে জমজম পানি পান করতে ভুলে গেলাম। হায়, যদি আমলের নিয়তে পানি পান করতাম তবে আল্লাহ আমাকে ইলম ও আমল উভয়টির বরকত নসিহত করতেন, কিন্তু তা হলো না। আহকামুল কোরআন 3/98। হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ ইমাম ইবনুল খুজাইমা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, এত ইলম আপনি কিভাবে অর্জন করলেন? প্রত্যুত্তরে তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয় তাই কবুল হয়। আর আমি যখন জমজমের পানি পান করছিলাম তখন আল্লাহর কাছে উপকারী ইলম প্রার্থনা করেছিলাম। সিয়ারু আলামিন নুবালা 14/370। সহিহ হাদিসে বিবৃত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন। সহিহ বুখারী 1556। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য। সহিহ মুসলিম 2473। জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করা হয় তা পূরণ হয়। সুনামে ইবনে মাজা 3062। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যা বলেছেন সেটাই আজ বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক পানিতে আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে 10 মাইক্রোগ্রাম। যদি পানিতে এই মাত্রা বৃদ্ধি পায় তাহলে তা কিডনি ও লিভারের জন্য ক্ষতিকারক এবং এটি হতে পারে ক্যান্সারের কারণ। জমজমের পানিতে আর্সেনিক সেই অনুমোদিত মাত্রার চেয়েও অনেক কম। এই কূপের পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জমাজেমা দপ্তর গঠিত হয়। এই দপ্তরের একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য এবং 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন। তারা এই কূপের পানির মান, গভীরতা, অম্লতার মাত্রা এবং তাপমাত্রার দিকে নজর রাখেন। রাষ্ট্রীয়ভাবে এ পানি রপ্তানি ও অবৈধ বিক্রয় নিষিদ্ধ। এই ছিল আজকের ইতিহাস। ধন্যবাদ সকলকে।